আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের বিষয় আমরা চয়ন করেছি মুসলিম ঘরের সন্তান তুমি। মুসলিম ঘরের সন্তান, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি। আমি কি মুসলিম? দায়িত্ব কি সেখানেই শেষ যে আমি ইসলাম পরিবেশে জন্মগ্রহণ করেছি, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি? আমার দায়িত্বটা কি? আমার কর্তব্যটা কি? দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে যতক্ষণ পর্যন্ত না জানব, যতক্ষণ পর্যন্ত দায়িত্ব এবং কর্তব্য পালন না করব, ততক্ষণ পর্যন্ত কি আমি মুসলিম হিসেবে পরিগণিত হয়েছি? এখানে হলো আমার প্রশ্ন। আমরা অনেকেই আছি আমাদের সমাজে, ইসলাম গ্রহণ করেছি, না বাস্তবায়ন করি ইসলামের মূল্যবোধকে, ইসলামের মূল্যবোধকে না শ্রদ্ধা করি, না লালন করি, না ইসলামের অনুশাসনকে আমার জীবনে বাস্তবায়ন করি। যদি করে থাকি তাহলে আমি মুসলিম। আর যদি না করে থাকি তাহলে আমরা নামে মুসলিম, কামে নয়। আমাদেরকে নামেও মুসলিম হতে হবে, কামেও মুসলিম হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা ইসতাকিম। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পাঠ করো এবং এই কালেমার উপর তুমি অটুট থাকো, এটাকে মূল্যায়ন করো, কালেমার দাবিকে বাস্তবায়ন করো, তাহলেই তুমি মুসলিম, তাহলেই তুমি মুমিন, তাহলেই তুমি সাফল্য মণ্ডিত হবে, সফলতা পাবে। দুনিয়া এবং আখেরাতে তোমার জন্যই শান্তি, তোমার জন্যই নিরাপত্তা। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় ডাক্তার কাকে বলা হয়, আপনি কি বলবেন ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলেই ডাক্তার হয়? ইঞ্জিনিয়ার কাকে বলা হয়? ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলেই ইঞ্জিনিয়ার হওয়া যায়। যদি আপনি এই বিশ্বাস রাখেন তাহলে কেউ আপনাকে সুস্থ মানুষ বলবে না, সুস্থ বিবেকের অধিকারী কেউ বলবে না। মানুষ আপনাকে একটাই আখ্যা দিবে যে আপনি একজন পাগল। শিক্ষা গ্রহণ না করে ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না। তাহলে
মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলেই কিভাবে মুসলিম হওয়া যায়? এই প্রশ্ন কি আপনি নিজেকে কখনো করেছেন? যদি করে থাকেন, সেই উত্তরের পর যে ফলাফল আসে, সেই ফলাফল যদি চিন্তা ভাবনা করে আপনার জীবনটাকে পরিচালনা করেন, আপনার জন্যই তো আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে এবং তার উপর তারা স্থির থেকেছে, অটুট থেকেছে, সে ঈমানের শিক্ষাকে, আল্লাহকে রব বলে স্বীকার করার পর সেই শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করেছে, তাদের জন্যই সুসংবাদ। মৃত্যুর সময় আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে তাদেরকে সুসংবাদ দান করেন, তোমাদের ভয় নেই, তোমাদের চিন্তাও নেই, এবং তোমাদের জান্নাতের যে অঙ্গীকার করা হয়েছে সে অঙ্গীকারের সুসংবাদ দিতেই তোমার কাছে আমি এসেছিলাম। তাহলে আমাদেরকে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পর ঈমানকে মজবুত করতে হবে, ইসলামকে মজবুত করতে হবে। ঈমানের দাবিকে, ইসলামের দাবিকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলেই আমি মুসলিম। গরুর মাংস খাই তাই আমি মুসলিম না। অনেক বিধর্মীয় গরুর গোশত খায়, গরুর মাংস খায়। ইসলাম আপনি ইসলামের আদেশ এবং নিষেধ যতক্ষণ পর্যন্ত আপনি বাস্তবায়ন করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিম না। মুসলিম একটি দাবির নাম নয়। মুসলিম হলো আকীদা পোষণ এবং আমলের নাম। ইসলাম হলো আকীদা পোষণ এবং আমলের নাম। আপনি কি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে আকীদাগুলি রয়েছে, সেভাবেই কি আপনার আকীদাকে আপনি সাজিয়েছেন, আপনার বিশ্বাসকে সাজিয়েছেন? ইসলামের যে বিষয়গুলি রয়েছে, যে আমলগুলি রয়েছে, যে দাবিগুলি রয়েছে, সেই দাবিগুলি কি আপনার জীবনে আপনি বাস্তবায়ন করেছেন? তাহলেই আপনি মুসলিম। ইসলাম আপনাকে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মুহূর্ত আপনাকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বাস্তবায়ন করার প্রতি আহ্বান করে শিক্ষা দেয়। এই শিক্ষা যখন আপনি বাস্তবায়ন করবেন, তখন আপনি মুসলিম, তখন আপনি মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট শিশুটাকে, যেই শিশুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্লেটে, থালাতে খাদ্য গ্রহণ করার জন্য একসাথে বসেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও তাকে ইসলাম শিক্ষা দিলেন, ইসলাম বাস্তবায়ন শিক্ষা দিলেন। বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, ওহে বৎস, তুমি বিসমিল্লাহ বলে খাদ্য গ্রহণ শুরু করো। অকুল বিয়ামিনিক, তুমি ডান হাতে খাও। অকুল মিম্মা ইয়ালিক, তোমার পার্শ্ব থেকে তুমি খাও। শিক্ষা। আপনি যদি মুসলিম,
আপনি যদি মুসলিম দাবি করেন, আপনি মুসলিম, আপনি মুমিন, খাদ্যের প্লেটে, খাদ্যের টেবিলে, খাদ্যের দস্তরখানায় খাবারগুলি যে আদবগুলি রয়েছে, সেই আদবগুলি কি আপনার সন্তানকে কখনো কি শিক্ষা দিয়েছেন? আপনি কি তাকে বিছানায় যখন শুইতে যায়, তখন কি বিছানায় যাওয়ার, শয়ন করার আদব কি আপনি শিক্ষা দিয়েছেন? আপনার সন্তান যখন মুরব্বির সাথে কথা বলে, আপনি কি সন্তানকে মুরব্বির সাথে কথা বলার আদব শিক্ষা দিয়েছেন? আপনার বাড়িতে ভিক্ষুক বা ভিখারিনী এসেছে, তাদের সাথে ব্যবহার কি করতে হবে সেটা কি আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন? আপনার সন্তান বাজারে গেলে যে কি তার আদব রয়েছে রক্ষা করতে হবে, সেই আদব কি তাকে শিক্ষা দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যারা যাবে তাদের জন্য একটি দোয়া শিক্ষা দিয়েছেন। ওই দোয়াটা যদি বাজারে প্রবেশকারী যদি দোয়াটা পড়ে, তার আমলনামায় 10 লক্ষ নেকি লিখে দেওয়া হয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো শব্দ এদিকে রয়েছে। এই দোয়াটা কেউ যদি পাঠ করে, তার আমলনামায় 10 লক্ষ নেকি লিখে দেওয়া হবে। আপনার সন্তানকে বাজারে প্রবেশের আদবটা কি শিক্ষা দিয়েছেন? এই দোয়াটা কি শিক্ষা দিয়েছেন? ফজরের সালাতের আজান হয়ে গেল, আপনার সন্তানকে মসজিদে যেতে হবে, এই শিক্ষাটি কি আপনি দিয়েছেন? নাকি আপনি চুপিসারে উঠে ওযু করে আপনি মসজিদে চলে গেলেন, আর আপনার স্ত্রী সন্তানরা ঘুমিয়েই থাকলো? আপনি যদি প্রকৃত মুসলমান হন, তাহলে আপনার সন্তানকে ইসলামের এই আদবগুলি আপনি শিক্ষা দিবেন। বাজারে যাচ্ছে কিছু বিক্রি করার জন্য, আপনি কি শিক্ষা দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো, কাউকে তুমি ধোঁকা দিবে না, কারো সাথে তুমি ছলনা করবে না, কেউ যেন তোমার দ্বারা যেন না ঠকে, তুমিও যেমন ঠকতে চাও না। ইসলাম বলে তুমি কাউকে ঠকাবেও না। এই শিক্ষা কি দিয়েছি? নাকি মানুষকে ঠকিয়ে যখন সম্পদ বাড়িতে নিয়ে আসবে, তখন কি আপনি কি আরো খুশি হয়েছেন যে আমার সন্তান পেরেছে? না ভাই, আপনার রিজিক আপনি খাবেন, আপনার রিজিক আর কেউ খাবে না। যেভাবে হোক আপনার বাড়িতে আসবেই আসবে। তাহলে কেন আপনি হারাম সম্পদকে আপনার বাড়িতে ঢুকাবেন? এই সম্পদ রেখেই তো আমাদের চলে যেতে হবে। এই সম্পদ রেখেই আমাদের চলে যেতে হবে, কবরে যেতে হবে। কত মানুষ আছে ভালো সুস্থ মানুষ, জ্বর আসলো, তারপরে হাসপাতাল, 2 দিন পরে তিনি আর নেই, সম্পদ সব থেকে গেছে। উনি ইসলামটাকে সাথে নিয়ে গেছেন, ইসলামের আদর্শকে তিনি সাথে নিয়ে গেছেন। ইসলামের তিনি কতটুকু মেনেছিলেন, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পর ইসলামকে নিজের জন্য কতটুকু করেছিলেন, ততটুকু নিয়ে তিনি কবরে শায়িত হয়েছেন। ততটুকু নিয়েই তিনি কবরে শায়িত হয়েছেন, বেশি কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহে মুসলিম ঘরের সন্তান, একটি বিষয় জেনে রাখো, জানাজা যখন, লাশ যখন কবরে যায়,
তখন তার সাথে তিনটি জিনিস তার সাথে যায়, তিন প্রকার তার সাথে যায়। একটি হলো তার আত্মীয় স্বজন, তার সম্পদ এবং তার আমল নামা। ইসলামকে কতটুকু সে বাস্তবায়ন করেছে, ইসলামকে নিজের জন্য কতটুকু করেছে, ততটুকুই তার সাথে যায়। তার সম্পদ ফেরত আসে, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফেরত আসে, সাথে থাকে তার শুধু আমল। ইসলামকে সে কতটুকু বাস্তবায়ন করেছে, ততটুকুই তার সাথে থেকে যায় কবর পর্যন্ত যাওয়ার পর। তাই আসুন ইসলামকে নিজের করে নেই, ইসলামটাকে আমার নিজের জন্য করে নেই, ইসলামের অনুশাসনকে জীবনে বাস্তবায়ন করি, মূল্যবোধটাকে, ইসলামের মূল্যবোধটাকে আমার অন্তরে স্থান দেই। খাদ্য গ্রহণ করবেন, সেখানেও ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে কিভাবে আপনি খাদ্য গ্রহণ করলে আপনার শারীরিক মানসিক সুস্থতা ফেরত পাবেন। ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে। তাই আসুন আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে যে মুসলিম হওয়া যায়, এটাকে নিক্ষেপ করে জীবনে মোড়টাকে পরিবর্তন করি। আমরা জানতে শিখি, বুঝতে শিখি, ইসলামের ঘরে, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলিম হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত আমি ইসলামটাকে আমার জীবনে বাস্তবায়ন না করলাম। যদি ইসলামটাকে আমার জীবনে বাস্তবায়ন করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুসংবাদটি আপনার জন্য প্রযোজ্য। এক বেদুইন ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিক্ষা দিন যে আপনাকে যেই আল্লাহ, আপনাকে যেই সত্তা, আপনাকে সত্য নবী রূপে আপনাকে প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন ইসলামের আদেশ নিষেধ শিক্ষা দেওয়ার পর ওই সাহাবা বললেন, ওই বেদুইন ব্যক্তি বললেন, ওয়াল্লাযীন বাআসাকা বিল হক, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেই সত্তা সত্য নবী রূপে প্রেরণ করেছে তার শপথ করে বলছি, লা আজিদু আন হাযা ওয়ালা আনকুস, আমি এর কমও করব না, আমি এর বেশিও করব না। অর্থাৎ ইসলামের যা বিধিবিধান রয়েছে আমার জীবনে আমি বাস্তবায়ন করব। আমি মুসলিম হিসেবে শির উঁচু করে আমার জীবনটাকে আমি পরিবর্তন করব, জীবনটাকে আমি পরিচালনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে এই ব্যক্তিকে দেখে নাও, এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জান্নাতি। ভাইরা আমার, আপনি যদি কালেমাটাকে মুখে উচ্চারণ করে অন্তরে বিশ্বাস করে এই কালেমার দাবিকে যদি জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে ওই সাহাবাকে যে সুসংবাদ দান করেছিলেন, ওই সাহাবার মতো আপনিও সেই সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, যে আপনার কোনো ভয় নেই, আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। তাই আসুন আমরা মুসলিম হিসেবে নিজেকে দাবি করি, মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দান করি। আসুন আমরা প্রকৃত মুসলিম হই। আসুন আমরা ইসলামটাকে আমার জীবনে মনে প্রাণে ভালোবাসি, ইসলামটাকে আমার জীবনে বাস্তবায়ন করি। ইসলামের প্রতিটি আমল, প্রতিটি আদেশ, প্রতিটি নিষেধ আপনার এবং আমার দুনিয়া এবং আখিরাতের শান্তির জন্যই, সফলতার জন্যই আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য ইসলামের প্রতিটি বিধানকে তিনি বিধায়িত করেছেন। তাই আসুন যেমনিভাবে নিজেকে পরিবর্তন করব, মুসলিম হিসেবে দাবি করার পর নিজেকে ইসলামের অনুশাসনের ভিতর রাখব, তেমনিভাবে আসুন আমার সন্তানকে সেভাবেই গড়ে তুলি, আমার পরিবারটাকে
সেভাবেই করে তুলি, তাহলেই আপনার কবর হবে শান্তিময়, হাসর হবে শান্তিময়, আপনার জন্য জাহান্নামের প্রতিটি দরজায় বন্ধ হবে এবং জান্নাতের প্রতিটি দরজা আপনার জন্য খোলা থাকবে। তাই আসুন আমরা ইসলামকে মেনে চলি, ইসলামকে ভালোবাসি, ইসলামের মূল্যবোধকে আমার অন্তরে ঠাঁই দেই এবং ইসলামের অনুশাসনকে আমার সার্বিক জীবনে বাস্তবায়ন করে আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।